আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো সবার কী অবস্থা আমাকে একটু জানাবেন। তো চলেন আজকে ইলিশ মাছ দিয়ে হচ্ছে কচুরমুখী দিয়ে খাবো। ইলিশ মাছ দিয়ে কচুরমুখী কে কে পছন্দ করেন? অনেকেই হয়তো পছন্দ করেন, তাই না? ইলিশ মাছটা আসলে এমন একটা মাছ যেটা হচ্ছে সব কিছু দিয়ে হচ্ছে ভাল লাগে। আর ইলিশ মাছটা যদি ভালো হয় তাহলে তো কথাই নেই, এটার স্মেলটাই মনে হয় যে একদম মনটা ভরে যায়। আর বিশেষ করে হচ্ছে পদ্মার ইলিশটার অনেক সুন্দর গন্ধ থাকে এবং খেতেও খুব ভালো হয়। তো কি করতে হবে, প্রথমে হচ্ছে একটু তেল নিয়ে নিতে হবে, তেল দিয়ে একটু পেঁয়াজটা ভেজে লাল করে হচ্ছে মশলাটা ঢেলে দিতে হবে। এখন মশলাটা কি কি? মশলাটা হচ্ছে একটু পেঁয়াজ বাটা, একটু রসুন বাটা, আর হচ্ছে একটু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আর হচ্ছে লবণ, ব্যাস এতটুকুই, আর কিছু না। ইলিশ মাছের মধ্যে বেশি মশলা অ্যাড করতে যাবেন না, তাহলে খেতে একদমই বিচ্ছিরি হবে এবং বাজে হবে। তো মশলাটাকে দিয়ে কি করতে হবে, প্রথমে একটু নেড়ে চেড়ে ভালো করে মাছটাকে কষিয়ে নিব। কষানোর পর হচ্ছে আমরা মাছটা উঠিয়ে বাকি অংশ যা যা আছে দিয়ে দিব। আচ্ছা, কচুরমুখীকে হচ্ছে অনেকে আপনারা কেটে খান, অনেকে সিদ্ধ করে খান। আপনারা কোন কি দিয়ে রান্না করেন আমাকে জানাবেন, মানে কোন টাইপটা আপনারা বেছে নেন। আমি তো হচ্ছে কেটেও রান্না করি, আবার মাঝে মাঝে হচ্ছে সিদ্ধ করে রান্না করি, আবার মাঝে মাঝে হচ্ছে আপনাকে চিলিয়ে রান্না করি। আসলে এক এক অঞ্চলের এক একটা রকম খাবার, তাই না? আপনাদের অঞ্চলে কি হয়, এরকম টাইপের তরকারি দিয়ে রান্না করেন নাকি হচ্ছে সিদ্ধ করে রান্না করেন আমাকে জানাবেন। আর হচ্ছে আমি দেখেছি বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষেরা বেশিরভাগই হচ্ছে এটাকে এইভাবে খায়। তো আমার মাছগুলি কষে এসেছে, এখন আমি মাছগুলি কষানোর পর মাছগুলিকে উঠিয়ে নিচ্ছি। মাছগুলি একটু বেশিক্ষণ ধরে কষাতে হবে, কারণ মাছগুলি ভালো করে না কষলে গন্ধ করবে। আর এখানে আমি একটু পাবদা মাছ দিয়ে দিয়েছি, কারণ আমার শ্বশুর হচ্ছে ইলিশ মাছ খায় না, তাই আমাকে পাবদা মাছটা ব্যবহার করতে হয়েছে। তো চিলিয়ে রেখেছিলাম মুখি, চিলিয়ে এগুলিকে একটু একটু করে টিপে দিয়েছি যাতে সুন্দর করে এগুলির মধ্যে মশলাটা ঢুকে। তো এগুলি দেওয়ার পর এগুলিকে হচ্ছে 5 মিনিট নেড়েচেড়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে কাজ শেষ। কষানো হয়ে গেলে আপনি হচ্ছে একটু পানি দিয়ে দিবেন, একবারে ঝোলটা অ্যাড করে দিবেন, অল্প অল্প করে পানি দিতে যাবেন না। একবারে ঝোলটা অ্যাড করে দিয়ে আপনাকে একটু মাছগুলি দিয়ে নেড়ে নিতে হবে। আর মনে রাখতে হবে মুখে কিন্তু অনেক ঝোল টানে, তাহলে আপনাকে একটু বেশি করে ঝোল দিতে হবে। আপনি যদি কম দেন তাহলে এটা একদম আঠালো আঠালো হয়ে যাবে, খেতে একদমই ভালো হবে না। তো আমি মাছগুলি দিয়ে দিয়েছি, হয়ে গেছে আমার তরকারি। এটা হচ্ছে ফাইনাল লুক, কেমন লাগলো জানাবেন। খেতে কিন্তু খুব মজা হয়ে গেছে। আর কি করতে হবে তো জানাই আছে, ফলো দিবেন অবশ্যই, হচ্ছে লাইক কমেন্ট করবেন বেশি বেশি। ঠিক আছে, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন, আগামীতে আবার দেখা হবে।